যে যুদ্ধ কোনোদিনই ছিল না। আমাদের কানে শুনতে আশ্চর্য বলে মনে হলেও আমাদের উপলব্ধি করা প্রয়োজন যে ঈশ্বর এবং শয়তানি পরস্পরের সঙ্গে যুদ্ধরত নন, কোনোদিন যুদ্ধে লিপ্ত ছিলেন না এবং কোনোদিনই যুদ্ধে লিপ্ত হবেন না। হ্যাঁ, তাদের বিভিন্ন কর্মসূচি আছে এবং বলা যেতে পারে যে তারা পরস্পর বিরুদ্ধ। কিন্তু যখন দুটি পক্ষ পরস্পরের বিরুদ্ধ এবং একজন অন্যের তুলনায় অনেক বেশি ক্ষমতাবান, তখন তাদের লড়াইকে যুদ্ধ বলে গণ্য করা যায় না। একটা কেঁচো কি হাতির সঙ্গে লড়াই করতে পারে? কেঁচো সম শয়তান এমন একজনের সঙ্গে দুর্বল লড়াই করার চেষ্টা করেছিলেন, যিনি আরও অনেক বেশি শক্তিশালী। তার বিরুদ্ধতাকে অচিরেই প্রতিহত করা হলো। সেই স্বর্গ থেকে বিতাড়িত হলো। তার পতন হলো বিদ্যুতের মতো। দুই পক্ষের মধ্যে কোনো যুদ্ধ হয়নি, শুধু ঘটেছিল একটি বিতাড়নের ঘটনা। ঈশ্বর যদি সর্বশক্তিমান হন, তবে ঈশ্বরের ইচ্ছায় বাধা দেওয়ার মতো সামান্যতম সুযোগ তার নেই। এবং ঈশ্বর যদি শয়তানকে কোনো কিছু করার অনুমতি দেন, আসলে সে শুধু তার নিজের স্বর্গীয় ইচ্ছা সম্পাদনের জন্য। এ সম্পর্কিত শাস্ত্রবাক্যগুলি পরীক্ষা করলে এই সত্য আমাদের কাছে প্রাঞ্চল হয়ে উঠবে। কৌতূহলের বিষয়, শয়তানের উপর ঈশ্বরের চূড়ান্ত কর্তৃত্ব শুধু অনন্ত অতীত থেকে বলবৎ হয়নি, ভবিষ্যতেও তা বলবৎ হবে। প্রকাশিত বাক্যে আমরা পাঠ করি, একজন স্বর্গদূত শয়তানকে বন্দী করবেন এবং 1000 বছরের জন্য তাকে কারারুদ্ধ করে রাখবেন। প্রকাশিত বাক্য 20 অধ্যায় 1 থেকে 3 পদ। এই ভবিষ্যৎ ঘটনাকে ঈশ্বর এবং শয়তানের যুদ্ধ বলে বিবেচনা করা যায় না, বরং স্বর্গ থেকে শয়তানের বিতাড়নকে যুদ্ধ বলে মনে করা যেতে পারে। আরও লক্ষ্য করুন যে কারাগার ভেঙে বের হয়ে আসার মতো ক্ষমতা শয়তান থাকবে না এবং ঈশ্বরের উদ্দেশ্য সাধিত হওয়ার পরেই সে মুক্তি পাবে। প্রকাশিত বাক্য 20 অধ্যায় 7 থেকে 9 পদ। আজ এই পর্যন্ত। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে যে কোনোটি পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবল থাকুন। ধন্যবাদ।